মানুষের আচরণ বাহ্যিক সৌন্দর্য, সম্পদ কিংবা জ্ঞানের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন মানুষ দেখতে সুন্দর হতে পারে, বুদ্ধিমানও হতে পারে, সফলও হতে পারে, তবুও দেখবেন মানুষ তাকে এড়িয়ে চলে, কারণ তার উপস্থিতি অনেক বেশি ভারী লাগে, অনেক বেশি ক্লান্তিকর মনে হয় তার সঙ্গটা। আবার অন্যদিকে আরেকজনকে দেখবেন দুনিয়াতে তার খুব বেশি কিছু নেই, তবুও তার মাঝে থাকে এক অস্বাভাবিক আকর্ষণ, শান্ত সৌন্দর্য, যা মানুষকে তার দিকে বারবার টেনে নেয়। এই পৃথিবী থেকে যদি পরপারে কোনো জিনিস আমাদের সঙ্গে যায়, সেটা হচ্ছে আমাদের সুন্দর আচরণ, যেটা মানুষ সারাটা জীবন মনে রাখবে। ধন সম্পদ এগুলো কিন্তু চিরদিন স্থায়ী থাকে না, মানুষ মনেও রাখে না, কিন্তু আপনার আচরণ, আপনার ব্যবহার, এটাই পরপারে এই দুনিয়ায় সবার কাছে অনেক বেশি মূল্যবান থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা বাংলাদেশের মানুষ শারীরিকভাবে সুস্থ থাকলেও কিন্তু মানসিকভাবে অনেকটাই ভেঙে গেছি। কারণ শুক্রবার আমাদের বাংলাদেশে যে একটা ভূমিকম্প হয়েছে, আমার মনে হয় না কোনো একটা মানুষ এখন পর্যন্ত স্বাভাবিক হতে পেরেছে। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আমি কিন্তু টানা 4 দিন যাবত অনেক বেশি শকটে আছি। কি করব, চলাফেরা সবকিছুই আমার জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যদিও সংসার চালাতে হয়, কাজকর্ম করতে হয়, তারপরে কেন জানি মানসিকভাবে অনেকটা আমি ভেঙে গেছি, যেটা আমি এখন পর্যন্ত নিজেকে ঠিক করতে পারছি না বা স্বাভাবিক রাখতে পারছি না। তো আপনাদের কি অবস্থা আজকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। 4 দিন যাবত শুধু নিজেকে মেন্টালি প্রিপেয়ার করছি যেন আপনাদের সঙ্গে সুন্দরভাবে ব্লগটা উপস্থাপন করতে পারি, কথা বলতে পারি। আসলে আমি এমন একটা অবস্থায় বা এমন একটা পর্যায়ে চলে গেছি, কি বলবো নিজেই দিশা পাই না। কেন জানি এখন সবকিছুতে অনেক বেশি ভয় কাজ করে। ভূমিকম্প আসলে আল্লাহ তাআলার দেওয়া একটা গজব বলা যায়। কোরআনে তো বর্ণিতই আছে, যখন সমাজে অনেক বেশি পাপাচার বেড়ে যাবে, তখন কিন্তু আল্লাহ তাআলা এই গজবগুলো আমাদেরকে দিবে, প্রকৃতির যে গজবগুলো। শুক্রবার ভূমিকম্পের সময় কিভাবে সামাল দিয়েছি বাচ্চাদেরকে, সবকিছু নিয়ে বিস্তারিত আমি সামনে আলোচনা করব। এখন কথা বলতে গেলে ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলতে পারবো না। তো যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমি আপনাদের সঙ্গে শুক্রবারে আমার সঙ্গে ঘটে যাওয়া কথাগুলো আলোচনা করব বা আপনাদেরকে বলবো। আমি গত ভ্লগে শেয়ার করেছিলাম শীতের আগ মুহূর্তের প্রস্তুতি। পুরোটা বাসা ডিপ ক্লিন করেছি, ঘরের পর্দাগুলো ধুয়েছি, বিছানার চাদর, কমফোর্টার, কাঁথা সবকিছুই অলরেডি আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো কিছু অন ক্যামেরায় করেছিলাম, কিছু অফ ক্যামেরায় করেছি। সব কাজকর্ম একা করতে গিয়ে নিজের অবস্থা খুবই খারাপ করে ফেলেছিলাম। আমার প্রচন্ড জ্বর, তারপর ঠান্ডা, শরীর ব্যথা শুরু হয়ে গিয়েছিল। 4-5 দিন কোনো কাজই করতে পারিনি। তা আমার অবস্থা দেখে আমার ছোট বোন এসে আবার আমার কাছে ছিল 4-5 দিনের মতো। ওই সংসারের পুরো কাজ সামলিয়েছে, রান্নাবান্না থেকে শুরু করে। তো এখন কিছুটা সুস্থ হয়েছি, ভাবলাম যে একা হাতে কাজগুলো সেরে ফেলি। তো আমার খালা অলরেডি চলে এসেছে, আসাতে আমি একটু স্বস্তি পেয়েছি। আর আজকে আমি সুন্দর করে ঘর বাড়িগুলো সাজিয়ে ফেলবো বা গুছিয়ে নেব। সবকিছু তো আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, কিন্তু শরীর খারাপের জন্য আমি আর ঘরের কাজগুলো শেষ করতে পারিনি বা সাজানো গোছানোর যে কাজটা সেটা করতে পারিনি। তো আজকে যেহেতু আমি ভালো আছি, সুস্থ আছি, আপনাদের দোয়া, ফুরফুরা মন নিয়ে, সুন্দর একটা মাইন্ড নিয়ে কিন্তু সংসারের কাজগুলো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। রান্না বান্নার পাশাপাশি আমি ঘর গোছাতেও অনেক বেশি পছন্দ করি। আমার অনেক বেশি ভালো লাগে ঘর বাড়ি গোছাতে। তো আমি তো আগে সবকিছু পরিষ্কার করে রেখেছিলাম, তারপর আজকে আবার পরিষ্কার করেছি। এত পরিমাণের ধুলাবালি আমার এই বাসায়, আমি লিটারালি কাজ শেষ করতে পারি না। একদিক দিয়ে পরিষ্কার করতে করতে দেখে আরেক দিক আবার ধুলো জমে গেছে।
খুবই খারাপ অবস্থায় আছি। শীতের মধ্যে স্কিন অনেক বেশি টানে, শীতের মধ্যে কিন্তু কসমেটিক্স অনেক বেশি প্রয়োজন হয়, লোশন, তারপর হচ্ছে ভেজলিন তেল, এগুলো লাগে। তা আমি কি করি, সবসময় ড্রেসিং টেবিলের উপরে কিছু ঝুড়ি রাখি, এগুলোতে করে ছোট ছোট জিনিসগুলো অর্গানাইজ করে রাখি। না হলে দেখা যায় এই ছোট জিনিসগুলো বাসায় এই কোনায় ওই কোনায় পড়ে থাকে, কাজের সময় আর খুঁজে পাওয়া যায় না। তো এভাবে ঝুড়িতে করে যদি অর্গানাইজ করে রাখতে পারেন, হাতের কাছেই সবসময় থাকবে, জিনিস হারাবে না। আর যখন একটা জিনিস পাবেন না হাতের কাছে, তখন কিন্তু খুবই মেজাজটা খারাপ হয়। আর বাচ্চা কাচ্চার ঘর যেহেতু, সেই জন্য সামলিয়ে রাখতে হয়। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে কিংবা শীতের দিন সবারই কম বেশি ঠান্ডা কাশি জ্বর আসবে, তো ওষুধপত্রগুলো যদি এভাবে ঝুড়িতে করে বা বক্সে করে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে পারেন, তখন কিন্তু হাতের কাছেই পাওয়া যায়। আর ছোট বাচ্চা থাকলে কিন্তু ওদের থেকে এই জিনিসগুলো খুবই আলগা বা আলাদা করে রাখতে হয়, সেভে রাখতে হয়। তো আমি সবসময় এভাবে জিনিসগুলো গুছিয়ে রাখি। আর ভূমিকম্পে দেখেন আমাদের বাসার বেডরুমের অবস্থা কি হয়েছে। এই রুমটা হচ্ছে আমার ছেলেদের রুম। তো যারা আমার ভিউয়ার্স আপুরা আছেন তারা তো জানেন, আমার ছেলের বেডরুমের সামনের যে একটা ওয়াল আছে, তো এই ওয়ালটা পুরোটাই একদম ফেটে গেছে। এটা আগেরই ফাটা ছিল, আমরা বাসায় ওঠার সময় রং করেছিলাম। তো প্রতিদিনই দেখতাম সকালবেলা একটু একটু করে রং, তারপর হচ্ছে এই প্লাস্টারগুলো ছুটে পড়ে যায়। কিন্তু এই ভূমিকম্পটা হওয়ার পর মানে এত পরিমাণের ফাটা ফেটেছে, অনেক বড় হয়ে একদম উপর দিয়ে মানে আলগা হয়ে গেছে। আর একটু যদি জোরে সোরে ভূমিকম্প হয়, আমার মনে হয় এই ওয়ালটা আর থাকবে না, ধসে পড়ে যাবে। তো বাড়িওয়ালাকে বলেছি, উনি বেশি একটা গুরুত্ব দেয়নি। তো কি করব বুঝতে পারছি না, ছেলেরা ভয়ে এখন পর্যন্ত এই রুমে ঘুমায় না। আর আমি মা হয়ে আমার বাচ্চাদেরকে এভাবে বিপদে রেখে ঘুমাতেও পারবো না, শান্তি লাগে না। তো এখন পর্যন্ত বাচ্চাদেরকে আমার কাছেই রাখছি। সবাই আসলে দোয়া করবেন, আমার যে এত বড় ক্ষতি হয়ে যাবে বাসায়, এটা আসলে আমি বুঝতে পারি। শুক্রবার সকালে যখন ভূমিকম্পটা হয়েছিল, তখন আমরা সবাই ঘুমের মধ্যে ছিলাম, যেহেতু শুক্রবার বাচ্চাদের স্কুল বন্ধ। ওরা সপ্তাহের 6 দিনই অনেক সকালে উঠে, ওদের কোচিং থাকে, ওরা 7:30টার মধ্যেই বাসা থেকে বের হয়ে যায়। তো শুক্রবার আসলে দেখা যায় ওরা অনেকটা সময় নিয়ে ঘুমায়, আমিও ঘুমাই। আবার বৃহস্পতিবার রাতে আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় দেখা যায় 1:30-2টা বাজে। বাচ্চারা ওর বাবার সঙ্গে গল্প করে, কথা বলে। আমার বড় ছেলে আর মেজো ছেলে হচ্ছে এই বেডরুমে থাকে। তো ওরা ঘুমিয়েছিল, আমিও ঘুমের মধ্যে এত বেশি ঝাঁকুনি অনুভব করি। ঝাঁকুনি, তারপর হচ্ছে দরজা জানালার একটা ঝনঝনানি সাউন্ড, এই সাউন্ড এখন পর্যন্ত আমার কানে বাজে। আমি এখন পর্যন্ত বিছানায় শুতে পারি না, মনে হয় বিছানা ধুলছে, কেউ ধুল দিচ্ছে। তারপর কোনো রকম আমি উঠে আমার বেডরুমের দরজা খুলে আমার ছেলেদের কাছে গিয়েছি। তো যাওয়ার পর দেখি যে আমার বোন বিছানায় ওর 2 মেয়েকে নিয়ে বসে আছে। আমার আর মাথায় খেলেনি যে আমার বোন তো বাসায় আছে, ওদের সঙ্গে ঘুমাচ্ছে। আমি লিটারালি ঘুম থেকে সজাগ হয়ে আমার মাইন্ড হচ্ছে আমার ছেলেরা কোথায়, আমার ছেলেরা তো ভয় পাচ্ছে। আমার বোন যে বাসায় আছে সেটা আমার মাথায় একদমই খেয়াল ছিল না। কোনো রকম এই কাঁপাকাঁপির মধ্যে আমি দৌড়ে গিয়েছি, দৌড়াতেও পারছিলাম না, আমাকে মনে করেন একদম ফেলে দিচ্ছে। তারপর আল্লাহ আল্লাহ করে আল্লাহকে ডাকতে ডাকতে ছেলেদের কাছে গিয়ে ছেলেদেরকে নিয়ে আসি। তো এভাবেই দেখি ভূমিকম্প থেমে গেছে। আল্লাহ তাআলা নতুন জীবন দান করেছে, নতুন জীবন দিয়েছে। আমার বাচ্চাদেরকে আল্লাহ তাআলা আমার বুকে ফিরিয়ে দিয়ে গেছে। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া যাপন করি, আল্লাহ তাআলা আমার ছেলেদেরকে আমার বুকে ফিরিয়ে দিয়ে গেছে। আমি এখন পর্যন্ত কেন জানি এই শক থেকে বের হতে পারছি না। এই রুমটায় গেলেই আমার ভয় লাগে, আমার বাচ্চারাও অনেক ভয় পায়, কিন্তু আমি তো মা, আমি ভয় পেলে তো চলবে না। তো ওদেরকে কোনো রকম বুঝিয়ে শুনিয়ে রাখছি। দিন শেষে আমি নিজেই অনেক বেশি আতঙ্কে আছি। ভূমিকম্পের পর থেকে রাতে আমি ঘুমাতে পারি না, 2 চোখ বন্ধ করলেই মনে হয় খাট কাঁপাকাঁপি করছে, এত বেশি ভয় লাগে। সকালবেলা নামাজ পড়ে তারপর ঘুমাই, এমন একটা অবস্থায় দিন পার করছি। আমি কিন্তু খুবই ভীতু একজন মানুষ, আমি খুবই ভূমিকম্প
ভূমিকম্পকে ভয় পাই ছোটবেলা থেকেই। তো এখানে হচ্ছে ভূমিকম্পের সময় আমার ওয়াল কেবিনের অনেক জিনিসপত্রই একদম পড়ে গেছে, মানে বাহিরে পড়েনি, হেলে টেলে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। সেগুলোকে এখন গুছিয়ে রাখছি। আল্লাহর রহমতে আমার বাসারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু আমরা অনেক বেশি ভয় পেয়েছি। তো যেটা বলতে নিয়েছিলাম, ছোটবেলা থেকে আমি অনেক বেশি ভূমিকম্পকে ভয় পাই, যেটা আমার বাসার সবাই জানে। ভূমিকম্পের পর প্রথম ফোন আমার আব্বু আমাকে দিয়েছিল। আব্বু কল দিয়ে বলছিল তোমরা ঠিক আছো কিনা, কি অবস্থা তোমাদের। আমি যে আব্বুকে বুঝ দিব বা কথা বলবো সেই রকম মন মানসিকতা আমার ছিল না। আমি একদম স্তব্ধ হয়ে গিয়েছি, কি হয়ে গেল এটা আমি বুঝতে পারিনি। 2-3 ঘন্টা যাবত মানে আমি কি অবস্থায় ছিলাম আমি নিজেও জানি না, মানে কি হয়ে গেল সেটাই বুঝ দিতে পারছিলাম না। কিন্তু আমার বিশ্বাস ছিল যে আল্লাহর রহমতে আমাদের কিচ্ছু হবে না। মনের মধ্যে আল্লাহর প্রতি একটা দৃঢ় বিশ্বাস ছিল। এখনো শুনছি এখন নাকি বড় বড় ভূমিকম্প হবে। তো আমার কেন জানি বিশ্বাস হয় না, কারণ ভূমিকম্প, এই দুনিয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তাকে ভয় না পেয়ে ভূমিকম্পকে ভয় পেলে তো চলবে না। তো আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে, তওবা করতে হবে। সবকিছুর মালিক আল্লাহ, দুয়ার মাধ্যমে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে। দোয়া করলে অবশ্যই আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। তো মানুষের কথায় কান দিয়ে ঢাকা ছেড়ে চলে যাওয়ার কোনো মানে নেই। আল্লাহ মালিক, আল্লাহ সব কিছুই দেখে রাখবে। আল্লাহ তার বান্দাদেরকে অবশ্যই ভালোভাবে রাখবে। আমাদের বাসাটা হচ্ছে টপ ফ্লোরে, আমরা 6 তলায় থাকি। তো ভূমিকম্প হলে দেখা যায় আমি কখনোই নিচে যাই না, কারণ ভূমিকম্পের সময় দৌড়াদৌড়ি করে নামতে গিয়ে সিঁড়িতে একটা অ্যাক্সিডেন্ট হবে। আর যখন বাড়ি ভাঙন হয়, আল্লাহ মাফ করুক, তখন কিন্তু সিঁড়িটাই আগে ভাঙে। তো উপরে যখন থাকি আল্লাহকে ডাকবো, আল্লাহই আমাদেরকে রক্ষা করবে। হুড়াহুড়ি করে সিঁড়ি দিয়ে নামাটা অনেক বেশি রিস্ক হয়ে যায়। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত আল্লাহর প্রতি বিশ্বাস রেখেই ঘরের মধ্যে থাকি। বাচ্চাদেরকে নিয়ে আমি নিচে টিচে নামি না, কারণ আমার প্রচন্ড ভয় লাগে। আর বাচ্চাদেরকে নিয়ে নিচে নামারও সুযোগ পাবো না, এর মধ্যেই একদম অবস্থা খারাপ হয়ে যাবে যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয়। তো নিজের বাসায় একটা সেফ জোন দেখে বাচ্চাদেরকে নিয়ে সেইখানে চলে যাবেন। আর যথাসম্ভব চেষ্টা করবেন প্রাথমিকভাবে একটা প্রস্তুতি রাখার, কারণ বিপদের হাত পা নেই। যখন আল্লাহ তাআলা আমাদের উপরে গজব দিবেন তখন তো আর সেটা ধরে রাখার ক্ষমতা আমাদের কারোরই নেই, কিন্তু সেটা থেকে বাঁচার জন্য প্রাথমিকভাবে কিছু পদক্ষেপ আমরা নিতে পারি। আল্লাহকে তো অবশ্যই ডাকবো, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি বা শুক্রবারে ঘটে যাওয়া ঘটনা। আসলে আমি খুবই নরম মনের একজন মানুষ, খুবই ইমোশনাল মানুষ। আমার সঙ্গে যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, সেই ঘটনাটা আমি মনে হয় 1 সপ্তাহ ভুলতে পারি না। আমার মাথায় শুধু সেইগুলোই ঘুরপাক খায়। আমার সঙ্গে যদি কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, কারোর সঙ্গে আমার মনোমালিন্য হয়, বা দেখা যায় কারোর সঙ্গে আমার 2টা কথা কাটাকাটি হয়, অনাকাঙ্ক্ষিতভাবে কোনো জিনিস হয়ে গেলে সেই জিনিসগুলো কেন জানি আমি সহজে ভুলতে পারি না বা মুভ অন করতে পারি না। মুভ অন করতে করতে আমার 1 সপ্তাহ লেগে যায়। এই ভূমিকম্পের বিষয়টাই এখন পর্যন্ত আমি সারভাইভ করে নিজেকে ঠিক করতে পারছি না। অনেক আপুদেরকে দেখছি তারা প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছে, একদম স্বাভাবিক চলাফেরা, স্বাভাবিক লাইফস্টাইলে চলে এসেছে, কিন্তু আমি কেন জানি এখন পর্যন্ত সেই জিনিস থেকে উঠে আসতে পারছি না বা ভুলতে পারছি না। মাথায় শুধু এগুলোই ঘুরপাক খায়। আমরা মানব জাতি, আমাদের যেহেতু জন্ম হয়েছে, আমাদের মৃত্যু অনিবার্য। মৃত্যু আমাদেরকে কখনোই ঠেকাতে পারবে না। মৃত্যুকে আমি ভয় করি না, ভয় করি আমার সন্তানদেরকে নিয়ে। আমার সন্তানগুলোকে আল্লাহ তাআলা মনে হয় রহমতের ছায়ার তলেই আল্লাহ রেখেছে। আল্লাহ তাআলা আমার সন্তানগুলোকে আমার বুকে ফিরিয়ে দিয়ে গেছে। আমার বাচ্চাদের জন্যই আমার যত টেনশন, নিজের জন্য আমার কোনো টেনশন নেই। আমার বাচ্চাদেরকে আল্লাহ যেন ভালো রাখে সব সময়। আসলে মা হওয়ার পর বুঝতে পেরেছি সন্তান যে কি জিনিস। সন্তান হয়ে গেলে মায়েদের আর নিজের প্রতি ভালো লাগা, ভালোবাসা, নিজের জানের প্রতিও মায়া থাকে না। সেটা আমি ভূমিকম্পের দিন খুব ভালোভাবে টের পেয়েছি। আমি আসলে আমার বাচ্চাদের জন্যই ভয় পাই।
মরণকে ভয় পাই না। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সব সন্তানদেরকে আল্লাহ বাবা মায়ের বুকে সব সময় সেভে রাখুক। আজকে আপনাদের সঙ্গে কোনো রকম কাজের কথাই বলতে পারলাম না, শুধু আমার কষ্টের কথাগুলোই বলে যাচ্ছি, আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোই বলছি। আসলে অনেক আপুরাই আমাকে কমেন্ট করছে আমি কেন ভিডিও দিচ্ছি না, আমার ভিডিওর অপেক্ষায় আছে আমার অনেক আপুরা। তো আপুদের উদ্দেশ্যেই কথাগুলো বলা। ফোনটা হাতে নিয়ে যে আমার প্রিয় আপুদের ভ্লগগুলো আমি সুন্দর মতো দেখবো, আমি কেন জানি পারছি না স্বাভাবিক হতে। আমি সব আপুদের ভিডিও টিভিতে অন করে রাখি, ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দেই, কিন্তু টিভিতে তো আর কমেন্ট করা যায় না, সেই জন্য হয়তো বা তারা আমার কমেন্ট পাচ্ছে না। আপুদেরকে বলবো, আপুরা আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের ভিডিও দেখছি, কিন্তু ফোন হাতে নিয়ে যে দেখবো সেই মন মানসিকতা আমার নেই। তো আশা করব আপনারা আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর যারা এখন পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই সাবধানে থাকবেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে। সবাই নিজের দিকে খেয়াল রাখবেন, আমার এবং আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।